শ্রোতা বন্ধুরা, তত্ত্বচানের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। হেডমাস্টার মশাই। তত্ত্বচান আর মা ঘরে ঢুকতেই ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মাথার উপরকার চুল পাতলা হয়ে এসেছে, দাঁতও পড়ে গেছে কয়েকটা, তবু চেহারায় একটা দারুণ দীপ্তি। মাঝারি গড়ন, চৌড়া কাঁধ, শক্ত সবল একজোড়া হাত। যে কালো কোট প্যান্ট উনি পরেছিলেন পুরনো হলেও তাতে কোনো মলিনতা নেই, সব মিলে বেশ একটা পরিচ্ছন্ন ভাব। তত্ত্বচান তাড়াতাড়ি করে সামনের দিকে ঝুঁকে অভিবাদনের পালা চুকিয়ে দিয়েই জানতে চাইল, তুমি কে বলো তো? স্কুলের মাস্টার মশাই নাকি স্টেশন মাস্টার? মেয়ের কথাতে মা লজ্জা পেয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো কৈফিয়ত দেবার আগেই ভদ্রলোক হেসে বললেন, আমি আসলে এই স্কুলের হেডমাস্টার মশাই। তত্ত্বচান ভারী খুশি হয়ে উঠল। ও, তাহলে তো খুব ভালো হলো। আমি তাহলে তোমার কাছে একটা জিনিস চাইছি। আমি এই স্কুলে পড়ব। হেডমাস্টার মশাই তত্ত্বচানকে একটা চেয়ারে বসতে বলে মায়ের দিকে ফিরে তাকালেন। উনি বললেন, আপনি বরং এবার বাড়ি চলে যান, আমি তত্ত্বচানের সঙ্গে একটু গল্প করি। তত্ত্বচানের একটু ভয় করছিল ঠিকই, আবার ও এও বুঝতে পারছিল যে এই মানুষটার সঙ্গে দিব্যি গল্প করা যাবে। মায়েরও একটু মন খারাপ হচ্ছিল, তবু শক্ত হয়ে বললেন, ও তাহলে আপনার কাছেই রইল। তারপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার দরজাটা বন্ধ করে দিলেন। হেডমাস্টার মশাই এবার তত্ত্বচানের মুখোমুখি একটা চেয়ার টেনে এনে বললেন, বেশ, এবার তাহলে তুমি তোমার কথা বলো, যা তোমার আমাকে জানাতে ইচ্ছে করছে, সব তোমার যা খুশি তাই। যা খুশি তাই? তত্ত্বচান ভেবেছিল ওকে হয়তো অনেক সব প্রশ্নের উত্তর দিতে হবে, তাই হেডমাস্টার মশাই যখন ওকে বললেন যে ও যা খুশি তাই বলতে পারে, তখন একটুও দেরি না করে ও হুড়মুড়িয়ে কথা শুরু করে দিল। একটু আগডুম বাগডুম, একটু এলোমেলো, তবু কথা বলতে ওর কোনো অসুবিধা হচ্ছিল না। যে ট্রেনটায় চড়ে ওরা স্কুলে এলো সেটা কেমন করে খুব জোরে ছুটছিল, কেমন ওর টিকিট চেকারের কাছে একটা টিকিট চেয়েছিল, কিন্তু কিছুতেই উনি দিলেন না। আগের স্কুলের দিদিমণি কেমন সুন্দর দেখতে ছিলেন, শোয়ালা পাখিদের বাসাটা কেমন ছিল, ওর কুকুর রকি যার গায়ের রং খয়েরি সে কেমন অনেক খেলা দেখাতে পারে, কেমন করে ও মুখের ভেতর কাঁচি ঢুকিয়ে ক্যাচ ক্যাচ শব্দ করতে পারে, আর কিন্ডারগার্টেনের দিদিমণি ওকে ওই রকম করতে দেখলে বারণ করতেন, কারণ তাদের জিভ কেটে যেতে পারে, তবু কেমন মুখের ভেতর কাঁচি ঢুকিয়ে ক্যাচ ক্যাচ করতই। ওর নাক দিয়ে সর্দি গড়ালে মা ওকে কেমন বকেন, আর তাই ওকে তখন নাক ঝাড়তেই হয়। বাবা কেমন ভালো সাঁতার কাটতে পারেন আর ভালো ডাইভও দিতে পারেন, আরও কত কি যে বলে গেল। হেডমাস্টার মশাই এক একবার একটু হাসেন, মাথা নাড়েন, আর ওকে বলেন, তারপর অমনি তত্ত্বচান খুশি হয়ে আরো অনেক কথা বলে। তারপর এক সময় ওর কথা ফুরিয়ে গেল, তখন ও চুপ করে বসে খুব জোর ভাবতে লাগলো, এবার কি বলবে। আর কিছু বলবে না তুমি আমাকে? হেডমাস্টার মশাই জিজ্ঞেস করলেন। ইস, আর যে কিছুই বলার নেই ওর, এটা তো ভারী লজ্জার ব্যাপার। এমন দারুণ একটা সুযোগ ছিল কথা বলার, আর কি কিছু বলতে পারে না তত্ত্বচান? ও খুব করে ভাবতে লাগলো। অমনি মাথায় একটা বুদ্ধি এলো, আজ যে জামাটা পরে এসেছে ও, তার কথাটা তো বলতে পারে। মাই ওর বেশিরভাগ জামা সেলাই করেন, কিন্তু এটা দোকান থেকে কেনা। রোজ ও ছেঁড়া জামা নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে, কখনো কখনো বেশি ছিঁড়ে যায় জামা। মা কখনোই বুঝতে পারেন না এটা হয় কেমন করে। মাঝে মাঝে ওর ছোট্ট ইজারটাও ছিঁড়ে ফালা ফালা হয়ে যায়। আসল ব্যাপারটা ও হেডমাস্টার মশাইকে বুঝিয়ে বলল।
যখন তত্ত্বচান কোনো কাঁটা তারের বেড়ার তলা দিয়ে হামাগুড়ি দিয়ে কোথাও যাবার চেষ্টা করে অন্য কারো বাড়িতে বা পাশের কোনো ফাঁকা জমিতে, তখনই ওর জামাটা সব ছিঁড়ে যায়। তাই আজ সকালে যখন ও এখানে আসবার জন্য তৈরি হচ্ছিল, তখন দেখা গেল যে মায়ের সেলাই করা সব কটা জামাই ছিঁড়ে গেছে। আর তখন ওকে এই কেনা জামাটাই পরতে হলো। লাল আর ছাই রঙের খোপ খোপ করা জার্সি কাপড় দিয়ে তৈরি জামাটা এমনিতে ভালোই, কিন্তু ফুল তোলা লাল কলারটা মায়ের পছন্দ হয়নি। মা বলেছে এই ফুলগুলোতে রুচি নেই একটু। বলে তত্ত্বচান কলারটা তুলে হেডমাস্টার মশাইকে দেখালো। এরপর যত ওইভাবে কিছুতেই আর বলার মতো কিছু মাথায় আসে না। মনটা একটু খারাপ হয়ে গেল। এমন সময় হেডমাস্টার মশাই উঠে দাঁড়িয়ে তত্ত্বচানের মাথার উপর ওর মস্ত উষ্ণ হাতটা রেখে বললেন, বেশ, এখন তুমি এই স্কুলের ছাত্রী হয়ে গেলে। ঠিক এই কথাগুলোই বললেন হেডমাস্টার মশাই। আর সেই মুহূর্তে তত্ত্বচানের মনে হলো এই মানুষটার মতো চমৎকার একজন মানুষের সঙ্গে আগে কখনো ওর দেখা হয়নি। আসলে এর আগে কেউ তো কখনো ওর কথা এত মন দিয়ে শোনেইনি। এতক্ষণ ধরে একবারও হাই না তুলে, বিরক্তি বা ক্লান্তি প্রকাশ না করে একটানা ওর কথা শুনে গেছেন হেডমাস্টার মশাই। দেখে মনে হচ্ছিল কথাগুলোতে উনিও যেন ওর মতন মজা পাচ্ছেন। তত্ত্বচান তখন সময় দেখতে শেখেনি, তবুও বুঝতে পারছিল যে বেশ অনেকটা সময় কেটে গেছে। যদি ওর সময়ের কোনো জ্ঞান থাকতো তাহলে ও সত্যিই অবাক হয়ে যেত, আর এই হেডমাস্টার মশাইকে আরো ভালো মনে হতো। কারণ মায়ের সঙ্গে তত্ত্বচান স্কুলে এসেছিল সেই সকাল 8টায়, আর যখন ওর কথা শেষ হলো আর হেডমাস্টার মশাই ওকে বললেন যে ও এই স্কুলের ছাত্রী হয়ে গেছে, তখন পকেট থেকে ঘড়িটা বার করে উনি বললেন, এই তো দুপুরের খাবার সময় হয়ে গেছে। মানে তত্ত্বচান নিশ্চয়ই 4 ঘন্টা ধরে টানা বকবক করেছিল। এর আগে বা পরে কোনো দিনই কিন্তু বড়রা কেউ তত্ত্বচানের কথা এতক্ষণ ধরে শোনেননি। তাছাড়া মা এবং ওর আগের স্কুলের দিদিমণি বোধহয় ভাবতেই পারতেন না যে 7 বছরের একটা শিশুর 4 ঘন্টা ধরে কথা বলার মতন এত কথাও থাকতে পারে। ওকে যে আগের স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং অনেকেই যে ওকে নিয়ে কি করবেন বুঝতে পারতেন না, এসব কিছুই তত্ত্বচান জানতো না। ওর স্বভাবটা এমনিতেই খুব হাসি খুশি, তাই বেশিরভাগ সময়ই ওর নিজের জগতে আপন খেয়ালে থাকতো। বাইরে কি ঘটছে, কে কি বলছে, এসব ঠিক ধরতে পারতো না। ওর একটা নিজস্ব ধরনের সারল্য ছিল। তবে তত্ত্বচান এটা ঠিকই বুঝতে পারতো যে ও ঠিক সবার মতন নয়। ও জানতো যে অনেকেই ওকে একটু অদ্ভুত মনে করে। সেদিন হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে ওর মনের উত্তাপ পেয়ে তত্ত্বচানের খুব আরাম লেগেছিল। তাই খুব আনন্দ হয়েছিল ওর। মনে হয়েছিল এবার আর কেউ ওকে কিছু করতে পারবে না। ইচ্ছে হয়েছিল সারাটা জীবন এই মানুষটার কাছে থেকে যায়। পরিচয়ের প্রথম দিন হেডমাস্টার মশাই সুসাকু কোবায়াশিকে এতটাই ভালো লেগেছিল তত্ত্বচানের, ভালো কথা হলো হেডমাস্টার মশাইয়েরও ঠিক এতটাই ভালো লেগেছিল ওকে।